90 ছুঁই ছুঁই ঠিকমতো হাঁটতে পারেন না, তাঁদেরও ডাকা হয়েছে শুনানিতে। শনিবার কলকাতাতে অব্যাহত শুনানি হয়রানি। টালিগঞ্জের অমরেন্দ্র মুখোপাধ্যায়, বয়স 90 ছুঁই ছুঁই, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থাতে ক্র্যাচে ভর করে শনিবার শুনানিতে। হেঁটে আসতে তো কষ্ট হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। 2024-এ ভোট দিয়েছেন তো? হ্যাঁ। তখন কি বাড়িতে? বাড়িতে না, তখন গিয়েছিলাম। এই যে অবস্থা, হাঁটতে পারতাম, এখন তো পারছি না। কবে থেকে একদম হাঁটতে পারছেন? বছরখানেক তো বটেই। এই অবস্থায় এখানে আসতে হচ্ছে, কতটা কষ্টকর? খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে, তো পায়ের জোর নেই, এসছে আসতে হবে। একটা আশঙ্কা থাকছে, কতটা ভয় লাগছে? না থাকলে তো খারাপ লাগবে না। এতদিন আমরা ভোট দিয়েছি, আমরা আগে থাকতাম ম্যাডিস্কার পার্কে, সেখানেও ভোট দিয়েছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি। 80 বছরের মধ্যে কাউকে এখানে মানে ডাকাও হবে না, এটা বলেছিল কমিশনার, কিন্তু আপনাকে তো আসতে হলো। তারপরে শুনলাম যে না, যেতে হবে, সবাইকে যেতে হবে, একেবারে একরকম বলে। বলার কোনো ঠিক নেই, বুঝলেন? কি যে বলছে, কি যে না বলছে, এক বলছে হবে, এক বলছে হবে না। খুব কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে কমলে বা হাঁটা চলা করতে পারি না, আতঙ্কে চলে এসেছে। ভোট দেওয়ার যদি নাম না থাকে কোথায় পাঠিয়ে দেবে, ওই জন্য ভয়তে আমরা এখানেই জন্ম। উত্তর কলকাতার শ্যামপুকুর, এখানকার বাসিন্দা বছর 67-র সুমিতা বিশ্বাস। তার দুটি হিপ জয়েন্ট ভাঙা, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় তাকে ডাকা হয় শুনানিতে। এদিন গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয়। হিপ জয়েন্ট দুটোই ভাঙা। এই তো 25-এ একটা ভেঙেছে, তার আগে তোমার করোনার সময় একটা ভেঙেছিল। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, দুটোই অপারেশন। হাঁটতে তো পারছেন না, ওই ধরে ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তাছাড়া পারি না। নির্বাচন কমিশন ব্যবস্থা করলে ভালো হতো। ভালো তো হতো। ওনারা বলেছেন 85 বছরের ঊর্ধ্বে হলে পরে। আপনার বয়স 65। 60 বছরে অনেকে অসুস্থ হয়ে পড়ে। হয় 50-এও হয় অনেকে। ঘরে হলে তো ভালোই হতো, কিন্তু তো হলো না, আমার তো আসতেই হলো। গাড়ি থেকে নামিয়ে বৃদ্ধাকে ধরে ধরে শুনানি কেন্দ্রে নিয়ে যান তার দাদা। ক্যাব ভাড়া করেই যেতে হচ্ছে, হেঁটে যাওয়ার বাসে যাওয়ার পয়সা নেই। হয়রানি শিকার। আমি ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সিতেই যাচ্ছি। আমার ওখানে গিয়ে করালে তো বাড়িতে গিয়ে, কিন্তু এখন যা ইলেকশন কমিশনের 85-তে ঊর্ধ্বে, কিন্তু ওনার তো 85 হয়নি। যদি অসুস্থ লোক হয় 60 বা 50, এমনও তো আছে বিকলাঙ্গ, তাদের জন্য বাড়িতে করলে আমার মতে ভালো। নিউজ 18 বাংলা। অশোকনগরে এসআইআর শুনানিতে শতায়ু, আমডাঙ্গায় শুনানির লাইনে অসুস্থ মহিলা, ফাঁসি দেওয়াতেও শুনানি হয়রানি অব্যাহত। আলিপুরদুয়ারে নতুন ভোটারদেরও হিয়ারিংয়ে ডাক, সেখানে হয়রানির অভিযোগ। শিবানী ঘোষ, বৃদ্ধার বয়স 104 পেরিয়েছে। শনিবার তিনিও শুনানিতে। 104 বছর। 104 বছর? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ। কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা শিবানী ঘোষ শতায়ু, হাঁটা চলা তো দূর, ঠিকমতো দাঁড়াতেই পারেন না। এদিন তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। শুনানির জন্য টোটো করে কল্যাণগড় বিদ্যা মন্দিরে শতায়ু, টোটো থেকে নামিয়ে কোলে করে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমার মাকে নিয়ে আসে। 104 বছর বয়স। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। 93 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। মায়ের এই মুহূর্তে কিছু হয়ে গেলে যারা দায়িত্ব আছে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে, তারা দায়িত্ব নেবে। যদিও অন্য দাবি বিএলওর। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না।
2022-এর তালিকায় বাবার নাম ভুল, তাই শনিবার পার্বতী সূত্র ধরে ডাক পড়ে শুনানিতে। সেখানে গিয়ে নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনই অভিযোগ উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। একটু টেনশনেও ছিল, টেনশনের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরছিল আর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আগে থেকে অসুস্থ ছিল নাকি? না, আগে থেকে অসুস্থ ছিল না, লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। হিয়ারিংয়ে হেনস্থা করাটা কোনো প্রয়োজন মনে করি না আমি। সবাই তো চায় ভারতবর্ষে সবাই বসবাস করতে। যদি এরকম করে মানুষকে বঞ্চিত করে বাদ দেওয়া হয় তাহলে তো সবাই সুখী। নর্মদা রায় প্যারালাইসিসে বাঁ হাত অচল, বাঁ পায়েও সমস্যা। তার দাবি 2002-এর ভোটার তালিকায় তার মা বাবার নাম ভুল, তাই শুনানিতে রাখা হয়েছে। নর্মদা রায়ের আরও দাবি, এখন তিনি কলকাতায় থাকেন। এসআইআর এর শুনানির জন্য কলকাতা থেকে ফাঁসি দেওয়া যেতে হয়েছে। 3 বছর ধরে অসুস্থ, এগুলো তো ঠিক না। আমি যে আমাকে হ্যারাস করালো, আমি যে আসলাম, কত কষ্ট করে আসলাম। আমাদের বাড়িতে যাইনি, আমাকে ডেকেছে, আসতে বলেছে, আমি এই জন্য আসলাম। হ্যাঁ, আমি কলকাতায় থাকছি। ওখান থেকে এসেছি। আলিপুরদুয়ারের বুলবুল ডোম নতুন ভোটার, 2025-এর ভোটার তালিকায় নাম তুলেছেন। তাকেও এদিন এসআইআর শুনানিতে ডাকা হয়। তার দাবি, পড়াশোনার জন্য এখন তিনি জলপাইগুড়ির বানারহাটে থাকেন, কিন্তু 2002-এর ভোটার লিস্টে বাবার নাম ভুল, তাই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বানারহাট থেকে যেতে হয়েছে আলিপুরদুয়ারে। আপনি কি নতুন ভোটার? হ্যাঁ, এবার আমার নতুন। অসুবিধা তো হচ্ছে, লিস্টের নাম নাই, বারবার এই কাগজ ওই কাগজটা, আর বাইরে থেকে আমি আসছি, আর কাগজ নিয়ে ঝামেলা একটু হচ্ছে। কোথায় থাকেন হোস্টেলে? হোস্টেলে আমি বানারহাটে থাকি। আমার মা বাবা দুজনেরই ভোটার কার্ডে 2002-তে নাম ছিল, লিস্টেও নাম আছে, কিন্তু আমার নাম আসেনি। কেন আসেনি আমি সবকিছু বার করে দেখালাম, যে কত সিরিয়াল নাম্বার ছিল, কি ছিল। ইভেন যিনি স্যার ভেতরে বসেছিলেন উনি নিজেও এটা নিয়ে ভীষণ মনে হলো ডিসঅ্যাপয়েন্টেড যে কেন ফর্মটা ঠিক করে ফিল আপ করা হয়নি। আমাকে হ্যারাস করতে হয়েছে, কারণ আমি অন ডিউটি ছেড়ে এসেছি, কলকাতা থেকে এসেছি, আজকে সকালবেলা ঢুকেই আমি এখানে এসেছি। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানিতে এবার মৃত্যু। জয়নগরের বৃদ্ধর মৃত্যুতে অভিযোগ, নাম বাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে থাকাকালীনই এসআইআর শুনানির নোটিশ। অক্সিজেন সিলিন্ডার নিয়েই শুনানিতে বৃদ্ধ। যাতায়াতের ধকলে হাসপাতালে ফিরেই মৃত্যু। হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি। এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। ওনার 2002 সালের লিস্টে নাম নেই, সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন। যখন থেকে তার নামে নোটিশ এসছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেন। এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে, এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনে নিতে হবে। এবং বিজেপি বকলমে নির্বাচন কমিশনকে দিয়ে এই যে কাজটা করাচ্ছে, বাংলার নাগরিককে বেনাগরিক বানানোর এই যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বাংলা তথা জয়নগরের মানুষ আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে লড়ব। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ হিঙ্গলগঞ্জে। হিয়ারিং এর ডাক 80 বছরের অসিত কুণ্ডকে। শুনানির কথা শুনে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। সবার এসেছে, বৌমার হচ্ছে এরকম হয়েছে, সেও মানসিক টেনশন ছিল, প্লাস ঘর বাড়ির দিক দিয়ে অন্য টেনশনে হয়েছে। আজকের কি ওনার ডেট ছিল হিয়ারিং এ? হ্যাঁ। কোথায় ছিল? হিঙ্গলগঞ্জ নারকেলতলা কৃষি বান্ডি। কখন মারা গেছে উনি? বাবা সকাল 10টায় মারা গেছে আজ।